বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সংকেতগুলো এলে বুঝবেন আপনার জীবনে পরিবর্তন আসছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবন কখনোই এক জায়গায় স্থির থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আশা, কখনো হতাশা, সবকিছু মিলেই আমাদের জীবনকে গড়ে তোলে। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। অথচ আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে আগাম সংকেত দেন যাতে আমরা প্রস্তুত হতে পারি। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। ১. হঠাৎ করে জীবনে অস্থিরতা বেড়ে যাওয়া। জীবনে যখন পরিবর্তন আসতে শুরু করে তখন প্রথম যে লক্ষণটি দেখা যায় তা হল অস্থিরতা। আপনি হয়তো আগে খুব স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই সবকিছু এলোমেলো লাগতে শুরু করল। মন শান্ত থাকে না, কিছুতেই তৃপ্তি আসে না। এটা আসলে খারাপ কিছু নয়, বরং এটা ইঙ্গিত দেয় আল্লাহ আপনার জীবনকে নতুনভাবে সাজাতে যাচ্ছেন। প্রফেট মুহাম্মদ বলেছেন, আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। এই অস্থিরতা সেই পরীক্ষারই এক অংশ হতে পারে। ২. পুরনো সম্পর্কগুলো ভেঙে যাওয়া। আপনি লক্ষ্য করবেন যে মানুষগুলো একসময় আপনার খুব কাছের ছিল তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এটা খুব কষ্টদায়ক হলেও এর পেছনে একটি বড় রহস্য আছে। আল্লাহ কখনো কখনো এমন মানুষদের আপনার জীবন থেকে সরিয়ে দেন যারা আপনার জন্য ভালো নয়। কারণ সামনে যে পরিবর্তন আসছে তার জন্য আপনার একটি পরিষ্কার ও নিরাপদ পরিবেশ প্রয়োজন। ৩. একাকিত্ব অনুভব করা। আপনি হয়তো হঠাৎ করে নিজেকে খুব একা মনে করতে শুরু করেছেন। বন্ধু আছে, পরিবার আছে, তবুও মনে হচ্ছে কেউ আপনাকে বুঝতে পারছে না। এই একাকিত্ব আসলে একটি বিশেষ সংকেত, কারণ এই সময়টাতেই আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন তুমি একা হয়ে যাও তখন বুঝে নাও আল্লাহ তোমার সাথে কথা বলতে চান। ৪. দুনিয়াবি জিনিসের প্রতি আগ্রহ কমে যাওয়া। আপনি লক্ষ্য করবেন যে জিনিসগুলো একসময় আপনাকে খুব আনন্দ দিত সেগুলো আর আগের মতো ভালো লাগছে না। গান, সিনেমা, আড্ডা সবকিছুতেই আগ্রহ কমে যাচ্ছে। এর মানে হল আপনার অন্তর পরিবর্তিত হচ্ছে। আপনি ধীরে ধীরে আখেরাতমুখী হয়ে যাচ্ছেন। এটা আল্লাহর একটি বিশেষ রহমত। ৫. হঠাৎ করে ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। এটি সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটি। আপনি হয়তো আগে নমাজ পড়তেন না বা অনিয়মিত ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার নমাজ পড়তে ইচ্ছা করছে, কোরআন পড়তে ভালো লাগছে, দোয়া করতে মন চাইছে। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাকা। ৬. বারবার একই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া। আপনি হয়তো দেখছেন একই সমস্যা বারবার আপনার জীবনে ফিরে আসছে, যেমন একই ধরনের ব্যর্থতা, একই ধরনের সম্পর্ক সমস্যা, একই ধরনের কষ্ট। এটা আসলে একটি শিক্ষা। আল্লাহ আপনাকে কিছু শেখাতে চান। যতক্ষণ না আপনি সেই শিক্ষা গ্রহণ করছেন ততক্ষণ সেই সমস্যা বারবার আসতেই থাকবে। ৭. হঠাৎ করে জীবনে বড় ধাক্কা আসা। অনেক সময় বড় পরিবর্তনের আগে একটি বড় ধাক্কা আসে। হয়তো আপনি চাকরি হারিয়েছেন, সম্পর্ক ভেঙে গেছে বা কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন। এই ধাক্কা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং নতুনভাবে গড়ে তোলার জন্য। ৮. অন্তরের ভেতরে অজানা ভয় বা অনুভূতি কাজ করা। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন, কিন্তু মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে। এই অনুভূতিটা অবহেলা করবেন না। অনেক সময় আল্লাহ আমাদের অন্তরের মাধ্যমে ইঙ্গিত দেন যাতে আমরা প্রস্তুত হতে পারি। ৯. ভালো মানুষের সাথে পরিচয় হওয়া। যখন আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করে তখন আল্লাহ আপনার জীবনে ভালো মানুষ পাঠান। এরা হতে পারে একজন ভালো বন্ধু, একজন আলেম, অথবা এমন কেউ যে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায়। এই মানুষগুলো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। ১০. হঠাৎ করে দোয়া কবুল হতে শুরু করা। আপনি লক্ষ্য করবেন আপনার ছোট ছোট দোয়াগুলো কবুল হচ্ছে। যে জিনিসগুলো আগে অসম্ভব মনে হতো সেগুলো সহজ হয়ে যাচ্ছে।
এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় সুসংবাদ, আপনার জীবনে পরিবর্তন আসছে। 11 নিজের ভুলগুলো বুঝতে পারা। আগে হয়তো আপনি নিজের ভুল বুঝতেন না, কিন্তু এখন আপনি নিজেই নিজের ভুলগুলো দেখতে পাচ্ছেন। এটা ঈমানের একটি বড় লক্ষণ, কারণ যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। 12 অতীতের জন্য অনুশোচনা হওয়া। আপনি হয়তো বারবার ভাবছেন, আমি কেন এটা করেছিলাম। এই অনুশোচনা আসলে তাওবার দরজা খুলে দেয়। এটা আল্লাহর রহমত যে তিনি আপনাকে আপনার ভুলগুলো বুঝতে দিচ্ছেন। 13 নতুন কিছু শুরু করার ইচ্ছা জাগা। আপনার ভেতরে নতুন কিছু করার ইচ্ছা তৈরি হচ্ছে। হয়তো আপনি নতুনভাবে জীবন শুরু করতে চান, নতুন লক্ষ্য ঠিক করতে চান, বা আল্লাহর পথে ফিরে যেতে চান। এটা একটি স্পষ্ট সংকেত, আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। 14 আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল বেড়ে যাওয়া। আপনি হয়তো আগে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন সবকিছু আল্লাহর হাতে। এই উপলব্ধি আপনার জীবনকে বদলে দিতে পারে। 15 হঠাৎ করে ধৈর্যশীল হয়ে যাওয়া। যে বিষয়গুলো আগে আপনাকে খুব রাগিয়ে দিত, এখন আপনি সেগুলো সহজভাবে নিতে পারছেন। এটা আপনার আত্মিক উন্নতির একটি বড় প্রমাণ। প্রিয় বন্ধু, জীবনে পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না। এর আগে আল্লাহ আমাদেরকে বিভিন্ন সংকেত দেন, যাতে আমরা বুঝতে পারি এবং প্রস্তুত হতে পারি। এই সংকেতগুলো যদি আপনার জীবনে দেখা যায়, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বরং এটা বুঝে নিন, আল্লাহ আপনার জীবনে নতুন কিছু আনতে যাচ্ছেন। এই সময়টাতে আপনার করণীয় হল বেশি বেশি ইবাদত করা, ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা, নিজের ভুলগুলো সংশোধন করা। মনে রাখবেন, প্রতিটি পরিবর্তনের পেছনে আল্লাহর একটি সুন্দর পরিকল্পনা থাকে। আপনি শুধু বিশ্বাস রাখুন, আল্লাহ কখনোই আপনাকে একা ছাড়বেন না। এই সংকেতগুলো এলে বুঝবেন আপনার জীবনে পরিবর্তন আসছে। জীবনের পরিবর্তন কখনো শুধু বাহ্যিক নয়, বরং এটি ভেতর থেকে শুরু হয়। প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে জেনেছি। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীর কিছু লক্ষণ, বাস্তব উপলব্ধি এবং কোরআন হাদিসের আলোকে বিষয়গুলো বুঝার চেষ্টা করব। 16 হঠাৎ করে দুনিয়ার প্রতি মোহ কমে যাওয়া। একসময় আপনি হয়তো দুনিয়ার ছোট ছোট জিনিস নিয়েই খুব চিন্তিত থাকতেন। কে কি বলল, কে কি পেল, কে এগিয়ে গেল। কিন্তু এখন এসব আর আপনাকে আগের মতো প্রভাবিত করছে না। এটা একটি বড় পরিবর্তনের লক্ষণ, কারণ যখন একজন মানুষের অন্তর আখিরাতমুখী হয়ে যায়, তখন দুনিয়ার মোহ নিজে থেকেই কমে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই দুনিয়ার জীবন একটি খেলাধুলা ও বিনোদন মাত্র। এই উপলব্ধি যখন অন্তরে আসে, তখনই সত্যিকারের পরিবর্তন শুরু হয়। 17 কষ্টের মাঝেও অদ্ভুত শান্তি অনুভব করা। আপনি হয়তো এখনও সমস্যার মধ্যে আছেন, কিন্তু আগের মতো ভেঙে পড়ছেন না, বরং এক ধরনের শান্তি অনুভব করছেন, যা ব্যাখ্যা করা কঠিন। এটা আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না আশ্চর্য, তার সব কিছুই কল্যাণকর। এই শান্তি প্রমাণ করে আল্লাহ আপনার পাশে আছেন। 18 হঠাৎ করে নিজের ভেতরে শক্তি ফিরে পাওয়া। আপনি হয়তো অনেক দিন ধরে হতাশ ছিলেন, কিছুই করতে ইচ্ছা করত না, কিন্তু হঠাৎ করে আপনি নতুন উদ্যম পাচ্ছেন। মনে হচ্ছে আমি আবার শুরু করতে পারি। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহ দেওয়া শক্তি, যা আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে। 19 বারবার আল্লাহর দিকে ফিরে যেতে ইচ্ছা করা। আপনি লক্ষ্য করবেন, যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার মন বারবার আল্লাহর দিকে ফিরে যেতে চাইছে। নামাজ পড়তে ইচ্ছা করছে, দোয়া করতে ভালো লাগছে, কোরআনের আয়াত শুনলে চোখে পানি চলে আসছে। এটা একটি স্পষ্ট ইঙ্গিত আপনার অন্তর জীবিত হয়ে উঠছে। 20 জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জাগা। আপনি হয়তো এখন নিজেকে প্রশ্ন করছেন, আমি কেন বেঁচে আছি? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি সঠিক পথে আছি? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যক্তি নিজের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করে, সে কখনো পথ হারায় না। আলী ইবন আবি তালিব বলেছেন, যে নিজেকে চিনতে পারে, সে তার রবকে চিনতে পারে। 22 গুনাহ করলে সাথে সাথে খারাপ লাগা। আগে হয়তো আপনি কোনো ভুল করলে তেমন একটা অনুভব করতেন না, কিন্তু এখন ছোট একটি গুনাহ করলেও আপনার ভেতরে কষ্ট হয়। এটা ঈমানের একটি বড় লক্ষণ,
কারণ মৃত অন্তর কখনো গুনাহ অনুভব করে না, জীবিত অন্তরই অনুতপ্ত হয়। 23 আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মানো। আপনি হয়তো আগে হতাশ হয়ে পড়তেন, মনে হতো আমার দ্বারা কিছু হবে না, কিন্তু এখন আপনি বিশ্বাস করতে শুরু করেছেন আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন। এই বিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। 24 কঠিন সময়েও আশা না হারানো। সমস্যা এখনও আছে, কিন্তু আপনি ভেঙে পড়ছেন না, বরং মনে হচ্ছে এই কষ্টের পর কিছু ভালো আসবেই। এই আশাটাই হলো ঈমানের শক্তি। 25 অন্যদের প্রতি সহানুভূতি বেড়ে যাওয়া। আপনি এখন অন্যদের কষ্ট বুঝতে পারছেন। আগে হয়তো এসব বিষয় আপনাকে স্পর্শ করত না, কিন্তু এখন আপনি মানুষের জন্য কাঁদতে পারেন, দোয়া করতে পারেন। এটা আপনার অন্তরের কোমলতা, যা আল্লাহর একটি বিশেষ নিয়ামত। 25 জীবনের ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া। আগে হয়তো বড় কিছু না হলে আপনি খুশি হতেন না, কিন্তু এখন ছোট ছোট জিনিসেই আপনি আনন্দ পাচ্ছেন। একটি সুন্দর সকাল, একটি শান্ত রাত, একটি আন্তরিক দোয়া, এটা প্রমাণ করে আপনার অন্তর শান্ত হয়ে যাচ্ছে। 26 আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা তৈরি হওয়া। আপনি এখন বুঝতে পারছেন সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী না হলেও আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম। এই উপলব্ধি আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। 27 নতুন ভালো অভ্যাস গড়ে ওঠা। আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে কিছু ভালো অভ্যাস তৈরি হচ্ছে। নিয়মিত নামাজ, সময়মতো ঘুমানো, ভালো কাজ করার চেষ্টা, এই অভ্যাসগুলোই আপনার জীবনের পরিবর্তনের ভিত্তি তৈরি করছে। 28 নিজেকে পরিবর্তন করার তীব্র ইচ্ছা। আপনি এখন আর আগের মতো থাকতে চান না, আপনি চান ভালো মানুষ হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, নিজের জীবনকে অর্থপূর্ণ করতে। এই ইচ্ছাটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। 29 আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা। আপনি হয়তো এখন একা একা দোয়া করেন এবং কাঁদেন। এই কান্না দুর্বলতার নয়, এটা শক্তির, কারণ আল্লাহর কাছে কান্না করা মানে আপনি তাঁর ওপর সম্পূর্ণ ভরসা করছেন। 30 মনে হওয়া যে কিছু একটা ভালো হতে যাচ্ছে। সব শেষে আপনি হয়তো স্পষ্টভাবে বুঝতে পারছেন না, কিন্তু মনে হচ্ছে আমার জীবনে কিছু ভালো হতে যাচ্ছে। এই অনুভূতিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। এই দ্বিতীয় পর্বে আমরা যে সংকেতগুলো জানলাম সেগুলো শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং অন্তরের গভীর পরিবর্তনের ইঙ্গিত দেয়। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা যায়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে একটি নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। এই সময় আপনার করণীয় আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত করা, ধৈর্য ধরা, ভালো কাজ অব্যাহত রাখা, নিজের নিয়ত ঠিক রাখা। মনে রাখবেন, প্রতিটি কষ্টের পেছনে একটি সুন্দর ভবিষ্যৎ লুকিয়ে থাকে। এই সংকেতগুলো এলে বুঝবেন আপনার জীবনে পরিবর্তন আসছে। তৃতীয় পর্ব। জীবনের পরিবর্তন শুধু একটি অনুভূতি নয়, এটি একটি প্রক্রিয়া। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বিভিন্ন বাহ্যিক ও অন্তর্গত সংকেত সম্পর্কে জেনেছি। এখন তৃতীয় পর্বে আমরা আরও গভীর স্তরে প্রবেশ করব, যেখানে পরিবর্তনের বাস্তব রূপ, কোরআনের শিক্ষা এবং জীবনের শক্তিশালী উপলব্ধিগুলো একসাথে মিলবে। 31 আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা তৈরি হওয়া। একসময় হয়তো আপনি সবকিছু নিজের শক্তি, বুদ্ধি ও পরিকল্পনার ওপর নির্ভর করে করতে চাইতেন, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন আমি কিছুই না, সব কিছু আল্লাহর হাতে। এই উপলব্ধি যখন হৃদয়ে বসে যায়, তখন ভয় কমে যায়, দুশ্চিন্তা কমে যায়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমার জন্য যথেষ্ট। এটাই তাওয়াক্কুলের আসল শক্তি। 32 কষ্টকে আল্লাহর নিয়ামত হিসাবে দেখা শুরু করা। আগে আপনি কষ্টকে শুধু শাস্তি মনে করতেন, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন এই কষ্টই আপনাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই জীবনের বড় পরিবর্তনের সূচনা। 33 ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরে যাওয়া। আপনি লক্ষ্য করবেন আগের মতো গুনাহ করতে ইচ্ছে করে না, কিছু করতে গেলেও ভেতরে ভয় কাজ করে, আল্লাহ দেখছেন। এই অনুভূতিটাই তাকওয়া। 34 সময়ের মূল্য বুঝতে পারা।
আগে হয়তো আপনি সময় নষ্ট করতেন, অকারণে মোবাইল, আড্ডা, অলসতা, কিন্তু এখন আপনি সময়কে গুরুত্ব দিতে শুরু করেছেন, কারণ আপনি বুঝেছেন এই জীবন খুবই সংক্ষিপ্ত। ৩৫ আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করা। আপনি এখন আর নিজেকে নিখুঁত ভাবছেন না, বরং আপনি স্বীকার করছেন, আমি ভুল করি, আমি দুর্বল, আমার আল্লাহর দরকার। এই স্বীকারোক্তিই আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। ৩৬ আল্লাহর সাহায্য বাস্তবে অনুভব করা। আপনি হয়তো এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে মানুষের সাহায্য পাওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু হঠাৎ করে এই সমস্যা সহজ হয়ে গেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর সরাসরি সাহায্য। ৩৭ অন্তরের ভিতরে আলোর অনুভূতি তৈরি হওয়া। আপনি হয়তো অনুভব করছেন আপনার অন্তর আগের চেয়ে হালকা, পরিষ্কার এবং শান্ত। এই নূর বা আলো হল ঈমানের প্রভাব। আলী ইবিন আবি তালেব রাদিয়াল্লাহ বলেছেন, হৃদয় মুরিচা পড়ে আর তা পরিষ্কার হয় আল্লাহর জিকিরে। ৩৮ অতীতের কষ্টগুলোর অর্থ বুঝতে পারা। একসময় যে কষ্টগুলো আপনাকে ভেঙে দিয়েছিল, এখন আপনি বুঝতে পারছেন সেগুলোই আপনাকে শক্ত করেছে। এখন আপনি বলতে পারছেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই উপলব্ধিই পরিপক্কতার লক্ষণ। ৩৯ মানুষের প্রশংসা বা সমালোচনায় কম প্রভাবিত হওয়া। আগে হয়তো আপনি মানুষের কথায় খুব প্রভাবিত হতেন, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন, মানুষ যা বলবে বলুক, আল্লাহ কি ভাবছেন সেটাই আসল। এটা আপনার আত্মিক শক্তির বড় প্রমাণ। ৪০ নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া। আপনি এখন অন্যদের দোষ দেওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি বুঝতে পারছেন, আমার জীবনের দায়িত্ব আমারই। এই মানসিকতা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। ৪১ আল্লাহর সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হওয়া। এটা সবচেয়ে গভীর পরিবর্তন। আপনি এখন আল্লাহকে শুধু একটি ধারণা হিসাবে দেখছেন না, বরং একজন জীবন্ত বাস্তবতা হিসাবে অনুভব করছেন। আপনি তার সাথে কথা বলেন, অর্থাৎ দোয়া। আপনি তার কাছে কান্না করেন, আপনি তার উপর ভরসা করেন। এই সম্পর্কই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। ৪২ নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাওয়া। আপনি এখন জানেন আপনি কেন বেঁচে আছেন। আল্লাহর ইবাদত করার জন্য, ভালো কাজ করার জন্য, একটি সুন্দর আখিরাত অর্জন করার জন্য। এই স্পষ্টতা আপনাকে পথ হারাতে দেবে না। ৪৩ জীবনে নতুন দরজা খুলে যাওয়া। আপনি হয়তো লক্ষ্য করবেন, একটি দরজা বন্ধ হলে অন্য একটি দরজা খুলে যাচ্ছে। এটাই আল্লাহর পরিকল্পনা। তিনি কখনো কিছু কেড়ে নেন না, বরং আরও ভালো কিছু দেওয়ার জন্যই তা করেন। ৪৪ ধৈর্য ও কৃতজ্ঞতা একসাথে তৈরি হওয়া। আপনি এখন কষ্টে ধৈর্য ধরতে পারছেন, আর সুখে কৃতজ্ঞ থাকতে পারছেন। এই দুটি গুণই একজন মুমিনের আসল পরিচয়। ৪৫ মনে হওয়া, আমি আগের মানুষটা আর নেই। সবশেষে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি আগের সেই মানুষটি আর নেই। আপনার চিন্তা বদলেছে, আপনার অভ্যাস বদলেছে, আপনার হৃদয় বদলেছে। এটাই আসল পরিবর্তন। জীবনের পরিবর্তন কখনো একদিনে হয় না। এটি একটি ধাপে ধাপে চলা প্রক্রিয়া, যেখানে আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে গড়ে তোলেন। যদি এই ৩টি পর্বের সংকেতগুলো আপনার জীবনে দেখা যায়, তাহলে নিশ্চিতভাবে বুঝে নিন, আল্লাহ আপনার জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। এই সময় আপনার করণীয়, নিয়মিত নামাজ ও দোয়া করা, কুরআনের সাথে সম্পর্ক গড়া, ধৈর্য ধরা এবং হতাশ না হওয়া, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ১ কদম এগিয়ে যায়, আল্লাহ তার দিকে ১০ কদম এগিয়ে আসেন। প্রিয় বন্ধু, আপনার জীবনের প্রতিটি পরিবর্তন, প্রতিটি কষ্ট, প্রতিটি অনুভূতির পেছনে আল্লাহর একটি সুন্দর পরিকল্পনা রয়েছে। আপনি শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আপনার জীবনের সেরা সময় এখনও সামনে রয়েছে। হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়কে হতাশা মুক্ত করে দিন। আমাদেরকে হিদায়াতের পথে অটল রাখুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।